রুমকি ফেরদৌস নিজের হাসিটাকে আরও সুন্দর করতে চান ভ্যাম্পায়ার দাঁত। সেজন্য শরণাপন্ন হলেন বিশেষজ্ঞ চিকিৎসকের। ডাক্তার লায়লা নুরি নাজনীন দাঁতের সৌন্দর্য বর্ধনে দীর্ঘ অভিজ্ঞতা যার। রুমকির চাওয়া অনুযায়ী পরীক্ষা করে দেখলেন মুখের সঙ্গে কতটুকু মানাবে হালের এই ট্রেন্ডি দাঁত। অবশেষে জয়ী হলো রুমকির চাওয়া, হাসলেন গাল ভরে। এটা আসলে বেসিক্যালি আপনার বিউটিফিকেশনের জন্য করা হয়, সৌন্দর্য বর্ধনের জন্য। তো এটা ফেসে একটুখানি চেঞ্জ আসে, প্লাস যেহেতু ভ্যাম্পায়ার টিথটা অনেকের প্রমিনেন্ট থাকে না, একটু হয়তো বা ফ্ল্যাট থাকে, তারা যখন এইটার কাজটা করে তখন এটা একটু প্রমিনেন্ট হয় আর ফেসের মধ্যে স্মাইলটা সুন্দর হয়। বেসিক্যালি এটার জন্যই এই সেবাটা নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে তরুণীদের উন্মাদনা ভ্যাম্পায়ার দাঁত নিয়ে। এটি সৌন্দর্য বর্ধনে ভিন্ন মাত্রা যোগ করছে বলে জানান তারা। আমি খুবই হ্যাপি আমার স্মাইল মেকওভারটা নিয়ে, অ্যান্ড আমার আশেপাশের সবাই বলছিল আমাকে আমার এই স্মাইলটা স্যুট করে। মূলত ক্যানাইন দাঁত সুচালো করে তৈরি করা হয় ভ্যাম্পায়ার দাঁত। কেউ কেউ আবার দাঁতের সৌন্দর্য বর্ধনে লাগিয়ে নেন গোল্ড, ডায়মন্ড সহ নানা রকমের গহনা। তবে দাঁতের সৌন্দর্য বর্ধনে যত্রতত্র এই ধরনের সেবা নেওয়া উচিত নয় বলে মনে করেন এই চিকিৎসক। ক্যানাইন দুটাকে আমরা একটু ইনহ্যান্স করি, মানে ওটাকে আমরা একটু বিল্ড আপ করে, ওটাকে আমরা একটা রেজিন বন্ডিংয়ের সাথে ওটাকে আমরা বিল্ড আপ করে দুটো ভ্যাম্পায়ার টিথ করে দিই। এটা কিন্তু একটা ওভারঅল স্মাইলকে অনেকটুকু বিউটিফাই করে। ক্লায়েন্টের আসলে নিড অনুযায়ী আমরা জিরকন দিতে পারি, আমরা হোয়াইট স্টোন দিতে পারি, আমরা ডায়মন্ড দিতে পারি, অথবা কেউ যদি চাই আমরা গোল্ড ক্রাউনও দিতে পারি। ভ্যাম্পায়ার দাঁত কিংবা দাঁতের অলংকার এসব সেবা নিতে কখনো কখনো ব্যয় করতে হয় মোটা অঙ্কের অর্থ, যত্ন নিতে হয় নিয়মিত। যার কাছে যাবেন সে প্রপার স্কিলড কিনা এবং সে কতটুকু, সে একজন ডক্টর কিনা, সে একজন ডেন্টিস্ট কিনা, এবং সে কতটুকু স্কিলড এই ব্যাপারে, এইটুকু রিসার্চ একজন ক্লায়েন্টের ডেফিনেটলি থাকা উচিত। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।